বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে যে বড় খবরটি বাংলাদেশ মিডিয়াতে চলছে সেটা শুনে আপনারা অবাক হবেন। খবর এখন এটাই, আপনারা জানেন বাংলাদেশের একটি জাহাজকে হাইজ্যাক করে নিয়েছে, সাথে রয়েছে বাংলাদেশের 23 জন নাবিক। তো খবর এখন এটাই বেরিয়ে এসেছে, ভারতীয় নেভি ফাইনালি জাহাজ সহ তাদেরকে ছাড়িয়ে নিয়েছে। তো এই খবরটাকে নিয়ে বাংলাদেশ মিডিয়া কিভাবে প্রচার করছে সেটা একবার আপনারা জেনে নিন। কিন্তু বাংলাদেশের যে সমস্ত জাতিগত গাদ্দার বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা আছে তারা কি বলছে সেটা আলাদা কোনো একটি ভিডিওতে আপনাদের জানাবো। আপাতত তাদের মিডিয়ায় কিভাবে প্রচার করছে ভারতীয়দের নিয়ে সেটা তো একবার আপনারা শুনে নিন। আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে বাণিজ্যিক জাহাজ এমভি রুয়েন উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ থেকে 17 নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে থাকা 35 জলদস্যুর সবাই আত্মসমর্পণ করেছেন। ধারণা করা হচ্ছে এই জাহাজ থেকে জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে। শনিবার ভারতীয় নৌবাহিনী তাদের উপকূল থেকে গত ডিসেম্বরে ছিনতাই হওয়া মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের জাহাজটি উদ্ধারের তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার 23 নাবিক সহ ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা ওই 23 নাবিক সহ জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ধারণা করছে এমভি আবদুল্লাহকে ছিনতাই করতে এমভি রুয়েনকে ভারত মহাসাগরে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল সোমালিয়ার জলদস্যুরা।